English for today, class 9-10. International Mother Language Day 2, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2। এতে বলছে ডিসকাস দিজ কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলো আলোচনা করো। When did the International Mother Language Day celebration begin? সেলিব্রেশন অর্থ উদযাপন করা, এটার অর্থ দাঁড়াচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কবে শুরু হয়েছিল? অভি? International Mother Language Day celebration began on 21 February 2000. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন শুরু হয়েছিল 21শে ফেব্রুয়ারি 2000 থেকে। হোয়াট ডাজ দ্য অ্যাব্রিভিয়েশন ইউনেস্কো স্ট্যান্ড ফর? অ্যাব্রিভিয়েশন অর্থ কোনো কিছুর সংক্ষিপ্ত রূপ। ইউএসএ হলো অ্যাব্রিভিয়েশন, আর এটার ইলাবোরেশন হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মানে সম্পূর্ণ রূপ হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যার অ্যাব্রিভিয়েটেড ফর্ম বা অ্যাব্রিভিয়েশন হলো ইউএসএ। আচ্ছা, এখানে বলছে ইউনেস্কোতে কি বোঝায়? ইউনেস্কোতে কি বোঝায় অভি? UNESCO stands for United Nations Educational, Scientific and Cultural Organization. 3তে বলছে হোয়াট ইজ দ্য আদার নেম অফ 21 ফেব্রুয়ারি? 21শে ফেব্রুয়ারির অন্য নামটা কি? The other name of 21 February is শহীদ দিবস। 21 ফেব্রুয়ারির অন্য নামটা হলো শহীদ দিবস। বিতে বলছে রিড মোর অ্যাবাউট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্বন্ধে আরও খানিকটা পড়ো। 21 February is observed as শহীদ দিবস every year throughout the country in remembrance of the martyrs of the language movement of 1952. রিমেমব্রেন্স মানেও মনে করা বা স্মরণ করা, মার্টার মানে আমরা পড়ছি শহীদ। তাহলে মানেটা এরকম দাঁড়াচ্ছে 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসাবে প্রতি বছর সারা দেশ জুড়ে পালন করা হয় 52 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে। দি কমেমোরেশন বা স্মরণ মনে করা begins at the early hours of the day with morning songs that recall the supreme sacrifices of our language martyrs. এই স্মরণটা তাদেরকে যে আমরা মনে করি, এটা শুরু হয় ওই দিন আর্লি আওয়ার্স অফ দ্য ডে, দিনের একদম প্রথম দিকে আমরা এটা শুরু করি, আমরা তাদেরকে স্মরণ করি। কিভাবে করি? উইথ মর্নিং সংস। মর্নিং অর্থ কারো জন্য শোক করা, বিলাপ করা। আমরা শোকের গান গেয়ে, আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গান গেয়ে আমরা তাদেরকে স্মরণ করি, তাদেরকে মনে করি। দ্যাট রিকল দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস, যেটা আমাদেরকে মনে করিয়ে দেয়, রিকল করে সুপ্রিম তাদের সর্বোচ্চ ত্যাগ, আমাদের অফ আর ল্যাঙ্গুয়েজ মার্টার্স, আমাদের ভাষা শহীদদের সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণ করে এই দিন একদম আর্লি আওয়ারে মর্নিং সং বা শোকের গান গেয়ে আমরা তাদেরকে স্মরণ করি। ঠিক আছে? আচ্ছা, পিপল ওয়্যার ব্ল্যাক ব্যাজেস অ্যান্ড গো টু দ্য শহীদ মিনার ইন বেয়ারফুট প্রসেশনস। বেয়ারফুট অর্থ খালি পায়ে বা নগ্ন পদে। প্রসেশন অর্থ আমরা আগের ইউনিটে পড়ছি মিছিল বা শোভাযাত্রা। এই দিন মানুষ বুকে কালো ব্যাজ পরে, শোকের কালো ব্যাজ। কালো ব্যাজ হলো শোকের প্রতীক। অ্যান্ড গো টু দ্য শহীদ মিনার ইন বেয়ারফুট, এবং তারা খালি পায়ে মিছিল করে শহীদ মিনারে যায়। সিঙ্গিং মর্নিং সংস, এবং শোকের গান গায়। দে প্লেস রিটস অ্যাট দ্য মিনার, তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে, ফুল দেয়। রিত অর্থ পুষ্পস্তবক। মেনি অফ দেম ভিজিট দ্য গ্রেভস অফ দ্য মার্টার্স অ্যাট আজিমপুর গ্রেভইয়ার্ড অ্যান্ড প্রে ফর দেম। তাদের অনেকে আজিমপুর গ্রেভইয়ার্ড বা কবরস্থানে যায় এবং তাদের জন্যে প্রার্থনা করে।
প্রে অর্থ প্রার্থনা করা। They also attend various programs organized in remembrance of the language martyrs. এবং তারা ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন প্রোগ্রাম বা অনুষ্ঠানেও অ্যাটেন্ড করে বা সেখানে যোগ দেয়, যেগুলো ভাষা শহীদদের জন্যে অর্গানাইজ তাদের জন্যে সংগঠিত করা হয়েছে এরকম, ঠিক আছে। দি ইউনেস্কো দি ইউনাইটেড নেশনস এডুকেশনাল শিক্ষা বিষয়ক, সায়েন্টিফিক বিজ্ঞান বিষয়ক অ্যান্ড কালচারাল সংস্কৃতি বিষয়ক অর্গানাইজেশন অন 17 নভেম্বর 1999 proclaim February 21 as the International Mother Language Day in recognition of the sacrifice of the martyrs for their rightful place of Bangla. ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর প্রোক্লেইম বা ঘোষণা করে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইন রিকগনিশন, এই শহীদদের যে ত্যাগ এটার স্বীকৃতি হিসাবে। এখানে রিকগনিশন মানে স্বীকৃতি, যারা স্যাক্রিফাইস বা ত্যাগটা করেছিল ফর দ্য রাইটফুল প্লেস অফ বাংলা, বাংলার ন্যায়সঙ্গত বা রাইটফুল অর্থ ন্যায়সঙ্গত বা বৈধ, বাংলার যে ন্যায়সঙ্গত তাদের যে বাংলায় কথা বলার অধিকার বা বাংলাকে যে রাষ্ট্রভাষা করার যে ন্যায়সঙ্গত অধিকার সেটা প্রতিষ্ঠার জন্য তারা এই স্যাক্রিফাইসটা করেছিল এবং তাদের সেটা স্বীকৃতি হিসেবে ইউনেস্কো এই ঘোষণাটা দেয়। টু বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েটস লিভিং ইন ভ্যাঙ্কুভার, কানাডা, রফিকুল ইসলাম অ্যান্ড আব্দুল সালাম সেন্ট আ প্রপোজাল টু কফি আনান, দ্য দেন সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস। দুইজন বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েট বা প্রবাসী যারা কানাডার ভ্যাঙ্কুভারে থাকতেন, যাদের নাম হলো রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম, তারা তৎকালীন মহাসচিব, জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে একটা প্রপোজাল বা প্রস্তাবনা পাঠিয়েছিলেন। সেক্রেটারি জেনারেল অর্থ মহাসচিব, জাতিসংঘের মহাসচিব কফি আনান, ইনি আফ্রিকার এদিককার বোধহয় ছিলেন কফি আনান। দ্য রিকোয়েস্টেড হিম টু ডিক্লেয়ার 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তারা অর্থাৎ রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম, এনারা দুইজন কফি আনানকে অনুরোধ করেন 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা দেওয়ার জন্য। দে অ্যাডেড দ্যাট দ্য ডিসিশন উইল অনার অ্যান্ড সেভ অল এক্সটিংক্ট ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড। তারা সেই সাথে যুক্ত করেন যে এই সিদ্ধান্তটা সারা পৃথিবীর এক্সটিংক্ট বা বিলুপ্ত বা বিলুপ্তির পথে এরকম যে ভাষাগুলো আছে তাদেরকে সম্মান করবে, এই ভাষাগুলোকে সম্মান করবে এবং রক্ষাও করবে। অ্যাজ পার দ্যার লজিক্যাল এক্সপেকটেশনস, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দেন টুক prompt initiative by sending formal proposal to UNESCO. তাদের যে যুক্তিসঙ্গত প্রত্যাশা বা এক্সপেকটেশন, সেই অনুযায়ী আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তড়িৎ পদক্ষেপ নেন, প্রম্পট ইনিশিয়েটিভ নেন এবং বাই সেন্ডিং ফর্মাল প্রপোজাল টু ইউনেস্কো, এবং ইউনেস্কোর কাছে আনুষ্ঠানিক প্রস্তাবনা বা প্রপোজাল পাঠান। Finally, on 17 November 1999, UNESCO declared 21 February as the International Mother Language Day. অবশেষে 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়। The day is now annually observed worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism. এই দিনটা এখন প্রতি বছর বিশ্বজুড়ে পালন করা হয়। এটার মাধ্যমে আমরা প্রমোট করি বা উৎসাহ দেই অ্যাওয়ারনেস অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম।
আমরা যে এটা পালন করি সারা বিশ্বজুড়ে, এটার মাধ্যমে আমরা প্রমোট করি বা উৎসাহ দেই। কোন কোন বিষয়ে উৎসাহ দেই? অ্যাওয়ারনেস অফ লিঙ্গুইস্টিক, ভাষা সংক্রান্ত যে সচেতনতা, সেই বিষয়ে আমরা সবাইকে সতর্ক বা সচেতন করে দিতে চাই। এবং সেই সাথে আমরা কালচারাল ডাইভার্সিটি এবং লিঙ্গুয়ালিজমকেও প্রতিষ্ঠা করতে চাই। আমরা যে আমাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বিভিন্ন মাল্টিলিঙ্গুয়ালিজম মানে যেন কি দেখলাম, বহু ভাষা নাকি? হ্যাঁ, বহু ভাষা। বহু ভাষা, আমরা সেই সাথে আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহু ভাষার যে বৈচিত্র্য বা অস্তিত্ব বা ব্যবহার বা প্রচলন, এই বিষয়গুলোকে আমরা প্রমোট করতে চাই, এই বিষয়গুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এটা আমাদের সংস্কৃতির একটা অংশ, আমাদের জীবনের অংশ। সি ম্যাচ দ্য ওয়ার্ডস ফ্রেজেস ইন দ্য টেবল উইথ দেয়ার মিনিংস। রিড বা পুষ্পস্তবক অর্পণ করা, এটার সাথে যাচ্ছে An arrangement of flowers in shape of a circle. ইন রিমেম্ব্রেন্স অফ বা স্মরণে। এটা হচ্ছে ইন মেমোরি অফ। ইন মেমোরি অফ, কারো স্মৃতির রক্ষার্থে বা কারো স্মৃতির প্রতি সম্মান জানিয়ে। প্রোক্লেইম বা ঘোষণা। ডিক্লেয়ার অর্থ ঘোষণা। ডাইভার্সিটি বা বৈচিত্র্য। ভ্যারাইটি অর্থ প্রমোট। প্রমোট অর্থ প্রচার করুন। প্রমোট অর্থ প্রচার করা, আর প্রমোট অর্থ এনকারেজ, উৎসাহ দেয়া। প্রমোট অর্থ প্রচার করা কি ঠিক আছে? প্রমোট অর্থ প্রচার করা কি ঠিক আছে? প্রমোট অর্থ প্রচার করে ঠিক আছে না ঠিক নাই? প্রমোট অর্থ এনকারেজ, ওকে ফাইন। ডাইভার্সিটি বৈচিত্র্য, ভ্যারাইটি, মাল্টিলিঙ্গুয়ালিজম বা বহু ভাষার যে ব্যবহার। প্র্যাকটিস অফ ইউজিং সেভারাল ল্যাঙ্গুয়েজেস ইন রিকগনিশন অফ, স্বীকৃতি স্বরূপ বা স্বীকৃতি হিসেবে। ইন অ্যাপ্রিসিয়েশন অফ, এটাও কাউকে আমরা যখন স্বীকৃতি দেই বা মন থেকে যখন কোনো কিছু আমরা কারো কাছে কৃতজ্ঞতা জানাই, তখন আমরা বলি আই অ্যাপ্রিসিয়েট ইউ, আমি আপনার কাছে কৃতজ্ঞ বা আমি আপনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি বা স্বীকৃতি দিচ্ছি। Read the text in B again and answer the question. Why is 21 February called শহীদ দিবস? 21শে ফেব্রুয়ারিকে কেন শহীদ দিবস বলা হয়? অভি? 21 February is called Shohid Divas because many of language masters died on that day for their own mother language. 21শে ফেব্রুয়ারিকে আমরা শহীদ দিবস বলি কারণ এই দিনে আমাদের অনেক ভাষা সৈনিক ভাষা আন্দোলনের যাওয়ার কারণে শহীদ হয়েছিলেন। Why do people go to the শহীদ মিনার? How do they go there? মানুষ কেন শহীদ মিনারে যায়? তারা কিভাবে যায়? People go to Shohid Minar to show their respect and pay tribute for the martyrs of the language movement, wearing black belts and walking barefoot positions, singing morning song. মানুষ শহীদ মিনারে যায় ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্যে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্যে। এবং এটা মানুষ যায়, তারা কালো ব্যাজ পরে একটা প্রসেশন বা মিছিল নিয়ে শোকের গান গাইতে গাইতে খালি পায়ে তারা শহীদ মিনারে যায়। Why is 21 February now observed throughout the world every year? কেন 21শে ফেব্রুয়ারিকে বিশ্বজুড়ে পালন করা হয় এখন? After the declaration of 21 February as the International Mother Language Day by UNESCO on 7 November 1999, it observed throughout the world every year. ইউনেস্কো 1999 সালে 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করার পর থেকে এটা বিশ্বজুড়ে পালন করা হয়। Complete the passage with suitable words. On 21 February 1952, blood was shed at a place between Dhaka Medical College and Dhaka University, aimed to establish Bangla as a state language of Pakistan. 21শে ফেব্রুয়ারি 1952 সালে
ঢাকা মেডিকেল কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটির মাঝখানের কোনো একটা জায়গাতে রক্ত ঝরেছিল, যার লক্ষ্য ছিল বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করা। All subsequent movements and struggles for independence had their origin in the historic language movement. পরবর্তী, সাবসিকুয়েন্ট অর্থ পরবর্তী, সমস্ত পরবর্তী আন্দোলন এবং স্বাধীনতার সংগ্রাম সব কিছুরই অরিজিন বা উৎপত্তি ছিল এই ঐতিহাসিক ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা ভাষা আন্দোলন। পরবর্তী যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছিল সব কিছুরই উৎপত্তি হয়েছিল আমাদের এই ঐতিহাসিক ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা ভাষা আন্দোলন থেকে। ঠিক আছে। শহীদ মিনার ইজ দ্য symbol of the supreme sacrifice for the mother tongue. শহীদ মিনার হলো আমাদের যে সর্বোচ্চ ত্যাগ, সুপ্রিম স্যাক্রিফাইস ফর দি মাদার টাং, মাতৃভাষার জন্য আমাদের যে সর্বোচ্চ ত্যাগ আমরা স্বীকার করেছি তার একটা সিম্বল বা প্রতীক হলো শহীদ মিনার। তারপরে রাইট এ ব্রিফাই হাউ ইউ অবজার্ভ দিস ইয়ার 21 ফেব্রুয়ারি অ্যাট ইউর স্কুল। রাইট ব্রিফলি, সংক্ষেপে লেখো। অভি এটা লিখে নিয়ে আসছে সুন্দর করে, আমি খানিকটা দেখছি। অভি পড়ো। Every year we observe 21 February with respect and honor in our school. This year it was no exception. Our headmaster along with some of our teachers and students went to the central Shohid Minar. We wore black bats. We also went to the Shohid Minar in barefoot position, singing morning songs. Many of us visited the graves of the martyrs at Azimpur Abbey and prayed for them. Then we come back to our school. After taking some rest, we started our cultural program. Our headmaster delivered a speech on that occasion. We also staged a short drama based on 21st February. Some of us also sang songs written on 21 February. We recall the martyrs' contribute with great dignity and honor. Thank you.